যেহেতু এটা আপনাদের মাঝে অনেক মতানৈক্য আছে, এজন্য গুরুত্ব সহকারে শুনবেন। নবীজির জন্ম তারিখকে নিয়ে আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি 7টা বক্তব্য পেশ করেছেন। কয়টা? 7টা। প্রথম বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 2 তারিখে। কয় তারিখে? দ্বিতীয় বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে। তৃতীয় বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 10 তারিখে। চতুর্থ বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে। পঞ্চম বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 17 রবিউল আউয়ালে। ষষ্ঠম বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে। 7 নাম্বার বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 12 রমাদানে। কয়টা পাইলেন? বলেন। 7টা। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে 12 রমাদানে। কয়টা মত? এখন বলেন কোনটা? বললেন তো 12 রবিউল আউয়ালে। এখন 7টার মধ্যে কোনটা? এবার আসেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই 7টা বক্তব্যের ভিতরে 4টা দুর্বল প্রমাণ করে 3টা গুরুত্ব সহকারে আদায় করেছেন। আমার সাথে বলেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই 7টার ভিতরে 4টা বক্তব্যকে দুর্বল প্রমাণ করে কয়টা বক্তব্য গুরুত্ব সহকারে আদায় করেছেন? 3টা। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। কয়টা? 3টা। 2, 8, 12। তবাকাতে ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি তিনি তবাকাতে ইবনে সাদের প্রথম খণ্ডের 47 নম্বর পৃষ্ঠায় তিনি 2টাকে গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। বলেন কে? তবাকাতে ইবনে সাদ, আল্লামা ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাব তবাকাতে ইবনে সাদের কয় নাম্বার খণ্ডে? 1 নাম্বার খণ্ডে। কয় নাম্বার পৃষ্ঠা? 47 নম্বর পৃষ্ঠায় 2টা গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। 8 রবিউল আউয়াল, আরেকটা কত? 12 রবিউল আউয়াল। যেহেতু 3টা প্রসিদ্ধ আলোচনা, 2, 8, 12। এবার এই 3টা বর্ণনা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনারা বুঝে যাবেন যে নবীজির জন্ম কয় তারিখে হয়েছে। প্রথম বক্তব্য, যারা বলেন নবীজির জন্ম 2 রবিউল আউয়াল, এই সনদের ভিতরে 2 জন লোক আছে। সনদ বুঝেন? আমার থেকে আপনি, আপনার থেকে আরেকজন, এটার নাম কি? সনদ। এই সনদের মধ্যে 2 জন লোক আছে। একজনের নাম ওয়াকিদি, আরেকজন তার উস্তাদ আবু মাশার। কি নাম? একজনের নাম ওয়াকিদি, তার উস্তাদ আবু মাশার। ওয়াকিদি হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ আবু মাশার থেকে। আবু মাশার হাদিস বর্ণনা করেছেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইনে খলাতা মিন রবিউল আউয়াল। তিনি বলেন যে আল্লাহ রাসূল রবিউল আউয়ালের 2 তারিখ সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। এটা কয়টা বক্তব্য? 1 নাম্বার। তো এই বক্তব্যটা, এই হাদিসটা নেওয়া যাবে কিনা আমাদের জানা দরকার আছে। এদের থেকে হাদিস নেওয়া যাবে কিনা আমাদের জানা দরকার নাই। ছাত্রের নাম কি? ওয়াকিদি। শিক্ষকের নাম কি? আবু মাশার। নামগুলো স্মরণ রাখতে হবে কিন্তু। ছাত্রের নাম কি বলেন? ওয়াকিদি। উস্তাদের নাম আবু মাশার। ওয়াকিদি হাদিস বর্ণনা করেছেন কার থেকে? আবু মাশার থেকে। আবু মাশার বলেন আল্লাহর নবী রবিউল আউয়ালের 2 তারিখ সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই হাদিসটা নিয়েছেন কে? ছাত্র ওয়াকিদি। ওয়াকিদি বর্ণনা করেছেন নবীজির। ওয়াকিদি এই হাদিসটা কি করেছেন? বর্ণনা করেছেন। এই ওয়াকিদি সম্পর্কে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন মাতরুকু মাসিয়াতি ইলমিহি। এই ছাত্র ওয়াকিদির অনেক এলেম আছে, অনেক গভীর এলেম থাকা সত্ত্বেও সে পরিত্যাজ্য, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? ওয়াকিদি এই ছাত্রের কি আছে? অনেক এলেম আছে, কিন্তু তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। কেন? তিনি পরিত্যাজ্য। আর উস্তাদ আবু মাশার যায়ীফ, সনদের ক্ষেত্রে দুর্বল।
তাহলে এই 2 তারিখের বর্ণনাটা নিতান্তই দুর্বল। কেন? ছাত্র পরিচর্য আর উস্তাদ কি দুর্বল, তাহলে এটা গ্রহণ করা যাবে না। তাহলে 2 তারিখের বক্তব্য এখানে শেষ। কয়টা থাকলো? আর 2টা, 12, 8 এবং 12। এবার আসেন 8 তারিখের ঘটনা। যারা বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে, এটা বলেছেন ইমামুল মাগাজি ইবনে ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনীর ঘটনা জানেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যখন বাদশা আবরাহা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হাতি নিয়ে রওনা হয়েছিলেন, এই ঘটনা আপনারা শুনেছেন কোথাও? আচ্ছা, যেহেতু শুনেছেন আমি বলে আর সময় নষ্ট করলাম না। হস্তি বাহিনীর ঘটনার বছর নবীজির জন্ম, কথা বুঝছেন? এ ব্যাপারে সারা দুনিয়ার আলেম উলামা একমত যে নবীজি ওই বছর জন্মগ্রহণ করেছেন যেই বছর হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়। কথা বুঝতে পারলেন? হস্তি বাহিনীর ঘটনা যেই বছর সংঘটিত হয় এই বছরেই নবীজির জন্ম। তাহলে আমরা এ কথায় স্থির হয়ে গেলাম যে না, নবীজির জন্ম হস্তি বাহিনীর বছরে। এখন আমি আপনাদেরকে এখানে একটা সূক্ষ্ম কথা বলি। হস্তি বাহিনীর 50 দিন পরে নবীজি জন্মগ্রহণ করেছেন। কয়দিন পর? হস্তি বাহিনীর ঘটনার, খুবই মনোযোগ সহকারে সূক্ষ্ম কথা, হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পরে আমাদের নবীজি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এখন হস্তি বাহিনীর ঘটনাটা কোন মাসে সংঘটিত হয়েছে ইতিহাস ঘাটতে হবে। কি ঘাটতে হবে? ইতিহাস পড়ে দেখলাম মুহররমের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়। কি মাসের? মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। যারা আরবি মাস সমূহের নাম জানেন আমি আপনাদের বলতে চাই। প্রথম মাসের নাম কি? মুহররম, এরপরের নাম সফর, এরপরের নাম রবিউল আউয়াল। তাহলে আরবি 12 মাসের 3 নাম্বার মাসে আমাদের নবী দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। বাকি 7 মাস বা 9 মাসের নাম বললাম না, সময় নাই। তাহলে 3 নাম্বার মাসের কয় তারিখে? 8 তারিখের বক্তব্য চলতেছে। 3 নাম্বার মাসের 8 তারিখ, মুহররমের 13 দিন বাকি। তাহলে সফর মাসের পুরা 30 দিন মধ্যখানে। তাহলে 30 দিন আর এদিকে 13 দিন কত? 43। আর ওদিকে 8 নাম্বার দিনে, তাহলে 43 আর সাথে কত? 50। 8 নাম্বার দিনে পড়ে গেল, তাহলে 50 দিন মিলল। অথবা আপনি যদি বলেন যে হুজুর সফর মাসের আমি 29 দিন ধরবো, 30 দিন ধরবো না, তাহলে ধরেন 13 আর 29 কত হয়? 42। 42 না? 13 আর 29 কত? 42। আর ওদিকে 8 দিন, ওই ঘুরে 50 দিনেই হচ্ছে। কথা বুঝাইতে পারলাম? এবার আমার সাথে বলেন বিচক্ষণ, বলেন বিচক্ষণ, বিদগ্ধ, মুহাক্কিক, গবেষক, আলেমদের নিকট নবীজির জন্ম 8 রবিউল আউয়াল, এটাই বিশুদ্ধ। আর বিশুদ্ধ আর প্রসিদ্ধ কখনো এক হতে পারে না। কিছু বুঝলেন? বিচক্ষণ, বিদগ্ধ, মুহাক্কিক, আলেমদের নিকট নবীজির জন্ম 8 রবিউল আউয়াল, এটাই বিশুদ্ধ। কিন্তু 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ হয়ে গেছে। কথা বুঝাইতে পারলাম? প্রসিদ্ধ আর বিশুদ্ধ কি এক জিনিস? প্রসিদ্ধ মানে মানুষ বলে আসছে আগে থেকে, এটা প্রসিদ্ধ। আসলে সত্য কিনা এটা কেউ গবেষণা করেনি। আর যেটা বিশুদ্ধ এটাই হাদিস দ্বারা সাহাবেত এবং প্রমাণ। তাহলে 2 নম্বর বক্তব্য গেল এখান থেকে। এবার আসেন 3 নম্বর বক্তব্য। সময় মনে হয় আজকে 5 মিনিট বাড়াই নিতে হবে, অসুবিধা হবে? আচ্ছা আসেন, এবার আসেন যারা বলেন নবীজির জন্ম 12 রবিউল আউয়াল, এদের মধ্যেও 2 জন ছাত্র আর উস্তাদ আছে। একজনের নাম আফফান ইবনে মুসলিম, আরেকজনের নাম সাইদ ইবনে মিনা। আফফান ইবনে মুসলিম ছাত্র, উস্তাদ হলো সাইদ ইবনে মিনা। আফফান ইবনে মুসলিম হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ সাইদ ইবনে মিনা থেকে। সাইদ ইবনে মিনা হাদিস বর্ণনা করেছেন নবীদের 2 জন সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমি কিন্তু 12 তারিখের কথা বলছি, গুরুত্ব সহকারে শুনেন, 12 রবিউল আউয়ালের কথা বলছি। তো আল্লাহ নবীর 2 সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্রকে সাইদ ইবনে মিনা, সাইদ ইবনে মিনার ছাত্রকে আফফান ইবনে মুসলিম। এই সাইদ ইবনে মিনার উস্তাদ 2 সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেছেন। তারা বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন,
ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহর নবীর দুই সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালের সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। কে বললেন? নবীজির দুইজন সাহাবী। হাদিসটা কাকে শুনাইলেন? সাইদ ইবনে মিনাকে। সাইদ ইবনে মিনা বর্ণনা, সাইদ ইবনে মিনা থেকে তার ছাত্র আফফান ইবনে মুসলিম হাদিসটা গ্রহণ করেছেন। এবার আসেন, ছাত্র আর উস্তাদ যেহেতু সাইদ ইবনে মিনা, সাইদ ইবনে মিনার উস্তাদ যেহেতু নবীজির দুইজন সাহাবী, এখন আসেন এদের থেকে হাদিস নেওয়া যাবে কিনা একটু জানার দরকার আছে না নেই? আচ্ছা, নবীজির দুইজন সাহাবী ওদিকে রাখেন আপাতত, উস্তাদ আর শাগির্দ দুইজন আছে। কে? সাইদ ইবনে মিনা, আরেকজন আফফান ইবনে মুসলিম। সাইদ ইবনে মিনা কে? শিক্ষক। আফফান ইবনে মুসলিম, বুঝতেছেন কথা আমার? হ্যাঁ, খুব মনোযোগ সহকারে। সাইদ ইবনে মিনা শিক্ষক, আফফান ইবনে মুসলিম কি? ছাত্র। এই সাইদ ইবনে মিনা থেকে তার ছাত্র আফফান ইবনে মুসলিম বলেন নবীজির জন্ম কয় তারিখ? 12 রবিউল আউয়াল। এখন এরা আসলেই কি উস্তাদ আর ছাত্র কিনা একটু জানা দরকার, বা এদের থেকে হাদিস নেওয়া যাবে কিনা একটু জানা দরকার। সাইদ ইবনে মিনা উস্তাদ, তার জন্ম হচ্ছে 110 হিজরি। কয় হিজরি? সাইদ ইবনে মিনা উস্তাদ, তার জন্ম কত হিজরি? 110 হিজরি। আর ছাত্র, তার নাম হচ্ছে আফফান ইবনে মুসলিম, তার কি বুঝলেন? সাইদ ইবনে মিনা যিনি উস্তাদ, তার মৃত্যু 110 হিজরি। ভালো করে বুঝেন, সাইদ ইবনে মিনা উস্তাদ, তার মৃত্যু কত হিজরি? 110 হিজরি। আফফান ইবনে মুসলিম ছাত্র, তার জন্মই 134 হিজরি। তাহলে এরা উস্তাদের ছাত্র হয় কিভাবে? মানে উস্তাদের মৃত্যুর 24 বছর পরে ছাত্রের জন্ম। কিছু বুঝতেছেন? উস্তাদের মৃত্যুর 24 বছর পর ছাত্রের জন্ম, তাহলে এরা উস্তাদের ছাত্র হওয়া সম্ভব? এটা যেমন সম্ভব না, এই জন্য এটাকে হাদিসে মুনকাতে বলা হয়। কি বলা হয়? হাদিসে মুনকাতে, মানে বিচ্ছিন্ন হাদিস। আর বিচ্ছিন্ন হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য হয় না। তাহলে 12 তারিখের মতটা যদিও প্রসিদ্ধ, বিশুদ্ধ কয় তারিখ? 8 তারিখ। তাহলে আমরা এই কথা শিওর হয়ে গেলাম নবীজির জন্ম আসলে 8 তারিখে, যদিও আমাদের সমাজে 12 তারিখে প্রসিদ্ধ হয়ে গেছে। বুঝাইতে পারলাম? এটা গেল কয় নাম্বার? গেল 5 নাম্বার। গেল 3 নাম্বার, মানে এইটা। আর মূল আলোচনার মধ্যে কয় নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসেন